নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে মেরি আদালত। মেরি আদালত সিনেমাটা রিলিজ করেছিল 2001 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে হামেদ আলী খান। তো এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সুবর্ণা ম্যাথিউ, তারপরে বিশাল বক্সি, রাজা মুরাদ, শক্তি কাপুর, প্রেম চোপড়া সহ আরও অনেকে। তো এখন স্পেশালি এই ছবিটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম? সিনেমাটার নাম বললাম মেরি আদালত, যেটা 2001 সালে রিলিজ করেছিল। তো এই সিনেমার বিষয়ে যদি আমি আলোচনা করি, তো দেখুন, এই সিনেমাটা হামেদ আলী এবং ছবির সঙ্গীত পরিচালক কাজ করেছেন বাবুল বোস। তো এই সিনেমাটার বিষয়ে তো যাবো, তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, সঙ্গীত পরিচালক এবং কারা কারা ছবিতে অভিনয় করেছে। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে হামেদ আলী খান। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাবুল বোস। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সুবর্ণা ম্যাথিউ, বিশালাক্ষী, রাজা মুরাদ, শক্তি কাপুর, প্রেম চোপড়া সহ আরও অনেকে। এবার আসি মূল বিষয়টা, গল্পটা কেন। তো গল্পটার মধ্যে আমরা যেটুকু দেখতে পাই সেটা হলো যে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো একটা গল্প রয়েছে সিনেমাটার মধ্যে। তো গল্পটা যেটা হলো যে মিঠুন চক্রবর্তী, তার একটা বোন রয়েছে এবং তার একজন ভাই রয়েছে এবং তার একজন বিবাহিত স্ত্রী রয়েছে। তারা একসঙ্গে বসবাস করে এবং তারা কি করে না, তারা একসঙ্গে খুব ভালোভাবে বসবাস করে এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এবং দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর বোনের যে ক্যারেক্টারটাকে, সেই ক্যারেক্টারটার একটা ছেলের সাথে ভালোবাসা হয় এবং পরবর্তী সময়ে মিঠুন চক্রবর্তী ঠিক করে যে সে তার বোনের বিয়ে তার সাথেই দেবে এবং তখন সে তার সাথে তার সাথে দেখাশোনা করে এবং তারপর সে জানতে পারে তার বোন যাকে ভালোবাসে সে অ্যাকচুয়ালি ছেলেটা একদমই ভালো নয়। সে প্রচুর মদ্যপান করে, সবসময় নারীদের নিয়ে উল্টোপাল্টা আচরণে ব্যস্ত থাকে। তো সেই কারণে সে প্রথমত রাজি না থাকলেও এবং তারপর সে যখন সে ছেলেটার কাছে যায় তার বোনের প্রস্তাব নিয়ে, তারপর রাজি না থাকা সত্ত্বেও কিন্তু সে সেই বিষয়টা নাকচ করে দেয়। ফলে তাদের মধ্যে একটা একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং পরবর্তী সময় আমরা এটাও দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর বোনকে কিন্তু সে খুন করে এবং সেই খুনের পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয় মিঠুন চক্রবর্তীদের উপর। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী বাধ্য হয় যে তাকে খুন করতে এবং সে যখন খুন করে থাকে, মিঠুন চক্রবর্তীরা যখন তাকে খুন করবো বলে সারা ভেবেছে যে তার বোন যাকে ভালোবাসে সে হয়তো খুন করেছে এবং তাকে যখন খুঁজতে যায় সেই সময় তাকে হঠাৎ করে একজন খুন করে ফেলে এবং সেই দায়ভারটা পুরোপুরি চেপে ওঠে মিঠুন চক্রবর্তীর বইয়ের ওপর। আসলে কি সে খুনি, কে আসলে খুনগুলো করেছে, খুন করার পিছনে তার কারণ কি, সেই সমস্ত বিষয়ে জানতে হলে সিনেমাটা দেখতে হবে। সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্ট দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবিতে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স বেশ ভালো ছিল। পাশাপাশি সাপোর্টিং কাস্টিং হিসেবে প্রেম চোপড়া বলি বা শক্তি কাপুর বলি, তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।